আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি সম্পূর্ণ ভিন্ন একটি জিনিস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ইহুদিদের প্রোপাগান্ডা, ইহুদিদের উস্কানি, হিন্দুদের প্রোপাগান্ডা, হিন্দুদের উস্কানি, এবং এই সবগুলোই চাপিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের উপর জঙ্গি বলে, ফ্যানাটিজম বলে। আমি সেরকম একটি কিছু উপস্থাপন করতে চাচ্ছি। অল্প কিছুদিন আগে আমরা দেখলাম, আমি সেই ব্যাপারেও একটা ভিডিও দিয়েছি, বাইতুল মোকাররমের মসজিদের সামনে ইসরায়েলি পণ্য বর্জন, বিভিন্ন দোকান থেকে বাটার জুতা, ইসরায়েলি পণ্য, পেপসি, কোকাকোলা এগুলা নিয়ে রাস্তায় ভাঙচুর করা, নষ্ট করা, বাটার জুতার দোকানে ঢিল ছুঁড়ে মারা, দোকানকে ধ্বংস করা। এগুলো তো আসলে ইসরায়েলের বা ইহুদিদের 4 পয়সারও কোনো ক্ষতি হচ্ছে না। এগুলো ক্ষতি হচ্ছে আমাদের ব্যবসায়ীদের, আমাদের বাঙালি ভাইদের, আমাদের মুসলমান ভাইদের। যতক্ষণ পর্যন্ত সরকার এগুলোকে ব্যান্ড ঘোষণা না করে ততক্ষণ পর্যন্তই তো এগুলো আনা বৈধ এবং এগুলার ব্যবসা বাণিজ্য করা বৈধ। এরকম ঘটনা আগেও ঘটেছে। বিশেষ করে 200 বছর আগের ঘটনা থেকে আমি 2-1টি ঘটনা উপস্থাপন করছি। এগুলো ভাঙচুরের মাধ্যমে আমরা তো আমাদের ভাইয়ের ক্ষতি করছি। ঠিক এরকম একটি ঘটনা ঘটেছিল 1999 সালে। বাটার জুতায় যে 2 ফিতার স্যান্ডেল, চটি আমরা যেটাকে বলি, চপ্পল বলি, এই স্যান্ডেলের মধ্যে তারা এরকম একটি লোগো দিয়েছিল। আমি দেখাচ্ছি। ভাগ্যক্রমে এটা কিভাবে আমার স্কেলে ট্যাগ হয়ে গেছে, স্টিক হয়ে গেছে আমি জানি না। স্কেল ব্যবহার করতে গিয়ে আমি পেলাম এটা। তবে এই স্টিকারটা আমি সংগ্রহ করেছি তৎকালীন, এখন আছেন কিনা জানি না, আন্দরকিল্লা জামে মসজিদের খতিব সাহেব জনাব আনোয়ার হোসেন তাহিরি থেকে ওনার কাছে কতগুলি স্টিকার ছিল। ঠিক এরকম স্টিকার তারা জুতার নিচে, মানে পা, তারপরে স্টিকার, তারপরে জুতার উপরের অংশে এরকম একটা স্টিকার দিয়ে তারা বাজারে জুতা ছেড়েছিল। এই আমার মনে হয় স্পষ্ট দেখতে পাচ্ছেন এরকম স্টিকারটা। এখানে স্পষ্টই আল্লাহু লেখা আছে। আমি এই দিক থেকে দেখাচ্ছি, আবার এই দিক থেকেও দেখাচ্ছি। বিপরীত দিক থেকে হচ্ছে এরকম, আর সোজা আমার দিক থেকে সোজা হচ্ছে এরকম। তো আমি আরেকটু ভালো করে দেখানোর জন্য আমি নিজে এঁকে নিয়েছি। অর্থাৎ এই লোগোটা ছিল এরকম 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 একটা লোগো নিয়ে পুরা চট্টগ্রামে তোলপাড়, মিছিল। তবে বাটার জুতার এজেন্টদের সঙ্গে আলোচনা করে, ডিলারদের সঙ্গে আলোচনা করার পরে এরা সবগুলো জুতা বাজার থেকে তুলে নিয়েছে। কিন্তু কখনোই ওই সময় কোনো বাটার জুতার দোকানে ভাঙচুর হয়নি। কোনো মিছিল হয়েছে, আন্দরকিল্লা জামে মসজিদ থেকে একটা প্রতিবাদ মিছিল হয়েছে, বিভিন্ন স্থানে হয়েছে। তো কই এরকম তো ফ্যানাটিজম বা ধর্মীয় উন্মাদনা আমরা যেটা করলাম, ইসরায়েল বিরোধী, ইসরায়েলি পণ্য বর্জন করতে গিয়ে, এরা তো এটা করবেই। সর্বশেষ আমাকে দেখতে হবে লাভ ক্ষতিটা কার। তো সে সময় তো এরকম ঘটনা ঘটলো, জুতার মধ্যে আল্লাহু লেখা, কত ভয়ানক কথা। কিন্তু একটা দোকানও ভাঙচুর হয়নি, বরং তাদের সঙ্গে, এজেন্টদের সঙ্গে, ডিলারদের সঙ্গে আলোচনা করে এটা মিটমাট করা হয়েছে। অর্থাৎ তারা বাজার থেকে তাদের সেই জুতা সবগুলো তুলে নিয়েছে। এটার সমাধান হলো এইভাবে। আরেকটা ঘটনা সমসাময়িকের, সে সময় ইস্পাহানি পাবলিক স্কুল চিটাগং, প্রিন্সিপাল ছিলেন হাসিনা জাকারিয়া। তিনি অথবা কেউ একজন মুসলমান ছাত্রীর স্কার্ফ ছিঁড়ে ফেলেছেন অথবা খুলে ফেলেছেন। এই সমসাময়িক ঘটনাই কিছু আগে পরে হবে। সেটা নিয়েও প্রচুর প্রতিবাদ উঠেছে চট্টগ্রামে। মুসলমানরা বা ইসলাম ধর্মের লোকেরা হিজাবের বিরুদ্ধে এই ধরনের
নোংরামি, হিজাব খুলে ফেলা, হিজাব ছিঁড়ে ফেলা। তো কই, তখন তো কোনো স্কুল ভাঙচুর বা কোনো রকমের হয়নি। হাসিনা জাকারিয়ার সঙ্গে আন্দরকিল্লা জামে মসজিদের খতিব সাহেব বৈঠকে বসছেন, শান্তিপূর্ণভাবে এটার সমাধান হয়েছিল। কিন্তু এখন কি হচ্ছে? এখন যেগুলা হচ্ছে এগুলা তো নিছক মব জাস্টিস বা লুটপাট, এক ধরনের লুটপাট। আপনি যদি কোকের বোতল, এটা আমি আগের ভিডিওতে বলেছি, ইসরায়েলি পণ্য নষ্ট করতে চান তাহলে আপনি ওই দোকানদার থেকে কিনে নিয়ে রাস্তায় ঢেলে দেন। যিনি ব্যবসা করছেন তিনি তো অবৈধভাবে এই পণ্য আমদানি করেননি। আর কোনো পণ্যের উপরে তো মেড ইন ইসরায়েল লেখাও নাই, সন্দেহজনক। আর সম্প্রতি একটা ঘটনা ঘটলো লালমনিরহাটে, দুইজন নাপিতকে তারা ইসলামের অবমাননা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে নিয়ে, বিবি মক্কা শরীফ নিয়ে এগুলো অবমাননা করেছেন। এবং সেই জন্য জনগণ, কই, আমি তো তেমন কিছু দেখিনি, দুই একটা থাপ্পড় দিল, তারপরে পুলিশের হাতে তুলে দিল। এমনভাবে তো পিটানো হয়নি যে তাদেরকে আইসিইউতে নেওয়া হলো, তাদেরকে হসপিটালের বেডে রাখা হলো, তাদেরকে চিকিৎসা দেওয়া হলো। এরকম ধর্মীয় অবমাননা করলে কার না মাথা খারাপ হয়? তো মুসলমানরা কোনোদিন হিন্দুদের কিছু সম্বন্ধে গত 1 বছর, 2 বছর, 1.5 বছর কিছু বলছে? সরকার রেলওয়ের জমিন উদ্ধার করেছে। রেলওয়ের জমিন উদ্ধার করতে গিয়ে এরশাদ সাহেবের আমলে মসজিদ ভাঙ্গা হয়েছিল। সেটা রেলওয়ের জমিন কিনা আমি সন্দেহ। তো সরকারি জমিন উচ্ছেদ করতে গিয়ে সেখানে মসজিদ ভেঙে দিছে। সরকারি জমিনে মসজিদ থাক, মন্দির থাক, সেটা সরকার উচ্ছেদ করবে, সরকার সেটা গ্রহণ করবে, এটাই তো স্বাভাবিক। কিছু ধর্মান্ধ মুসলমানরা হোক, হিন্দুরা হোক, তারা এখানে একটা উপাসনালয় করবে সরকারি জমিতে, তারপর এটা ভাঙতে এলে বাধা দিবে। সরকার ধর্মের বিপক্ষে যাচ্ছে, হিন্দুর বিপক্ষে যাচ্ছে, মসজিদের বিপক্ষে যাচ্ছে। এগুলা কেন? সরকার একটা সরকারি জমিন সরকার উদ্ধার করবে। মসজিদে মন্দিরে তো মানুষ কতক্ষণ থাকে? বাড়িঘর হইতে বেশিক্ষণ থাকে। তো বড় বড় বাড়িঘর পর্যন্ত ভেঙে দিচ্ছে সরকার। ভেঙে দিচ্ছে না, সরকারি জমিন উদ্ধার করছে। সরকার তার জমিনে অবৈধ দখলদারদের উচ্ছেদ করছে লিগ্যাল নোটিশ দিয়ে। এটা তো সরকার অন্যায় কিছু করছে না। আর এখানে আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, তাদের দেশ থেকে এখানে মুসলমানদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। একজন ওসি সাহেব স্বাভাবিক কারণে জনতার রোষ থেকে রক্ষা করার জন্য তিনি সেই তাৎক্ষণিক মুহূর্তে যে কোনো কথাই উনি বলতে পারেন যাতে আমি জনরোষকে ঠেকাইতে পারি। এটা তো ইন্টেলিজেন্ট একটা কাজ। তো তিনি বললেন যে কি আমি এমন কেস দিয়ে দিব যাতে তাদের মৃত্যুদণ্ড হয়, তাদের যাবজ্জীবন হয়। তো পুলিশের এমন কি ক্ষমতা আছে যে কেস ফাইল করা? সেটা ইনভেস্টিগেশন হবে না, সেটা আইন আদালতে যাবে না, শুনানি হবে না, পুলিশ কেস দেওয়ার সঙ্গে সঙ্গে কারো ফাঁসি হয়? এখন সেই ওসিকে বন্ধু রাষ্ট্র থেকে, আমাদের স্বাধীনতার সপক্ষের শক্তি, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, আমাদের মন্ত্রীরা বলেন ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, ইন্ডিয়ার সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক, চীনের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক, কোন বন্ধু রাষ্ট্রের সম্পর্কে ক্ষমতায় থাকাকালীন ক্ষমতাসীন দলেরা এই ধরনের কথা বলে? এখন কথা বানানো হচ্ছে ওই নাপিত থেকে। নাপিত নাকি 10 টাকা পাইতো কার কাছে, 10 টাকা চাওয়ার কারণে তার উপরেই হামলা হয়েছে। আচ্ছা, ধরে নিলাম এটা হলো, কিন্তু 2022 সালে নূপুর শর্মাকে চুল কাটেন? নূপুর শর্মার কি নাপিতের দোকান? উনি আল্লাহ রসুল এবং হজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের সম্বন্ধে এরকম বিরূপ মন্তব্য করলেন। উনি তো একজন ডিপ্লোম্যাট, উনি তো নাপিত না। ওনার কাছে কেউ 10 টাকার জন্য যায়নি, বা উনিও আসেননি 10 টাকা পাওয়ার জন্য। তো শুরুটা তারাই করে। তাদের কি ইসলাম ধর্ম সম্পর্কে বাজে কথা বলা, আল্লাহ রসুল সম্বন্ধে বাজে কথা বলা ছাড়া এইসব মহান বুদ্ধিজীবীদের আর কোনো কাজ নেই?
এই বুদ্ধিজীবীরা শুধু এতটুকু বুদ্ধি অর্জন করছে যে ইসলামকে গালি দিবে, আল্লাহ রাসূলকে গালি দিবে, নবী রাসূলদেরকে গালি দিবে, আর কোনো কাজ নাই। আমরা তো তাদের শারদীয় উৎসবে শুভেচ্ছা ব্যানার টাঙ্গাই। কই বাংলাদেশে একটা ব্যানার দেখান যে হিন্দুরা আমাদের কোরবানির ঈদে বা রোজার ঈদে আমাদেরকে ঈদ শুভেচ্ছা জানিয়েছে ব্যানার টাঙ্গিয়ে? এগুলা সব রাজনৈতিক ভণ্ডামি। আর যদি না হয় সৌজন্যের কারণে কেউ যদি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা দেয়, দেখ, সরস্বতী পূজা উপলক্ষে শুভেচ্ছা দেখ, কিন্তু আমাকে একটা ব্যানার দেখান তারা আমাদের কোরবানির ঈদ, রোজার ঈদের সময় তারা মুসলমান ভাইদেরকে ঈদ শুভেচ্ছা জানিয়ে কোনো ব্যানার টাঙ্গিয়েছে। তারপরে রঙ্গিলা রসুল, ইংরেজ আমলে 1800 শতাব্দীর 1800 কত সালে, সালটা আমার মনে নেই, রঙ্গিলা রসুল, রাসুলের বিয়ে শাদী নিয়ে বই লেখা। এখানে তো 10 টাকার নাপিতের কাজ না, কথা তো আর এখানে লুকানো যাবে না। এই মহান বুদ্ধিজীবীর আর কোনো কাজ ছিল না? আল্লাহ রসুলের বিয়ে নিয়ে বই লেখা, এছাড়া আল্লাহ রসুলের অন্যান্য জীবনীও তো আছে, সেটা নিয়ে লিখতে পারে না? এগুলো একটা জঘন্য কারসাজি, এগুলো কাফের মুশরিকদের কাজ। সূরা নিসায় স্পষ্ট আছে, তোমরা কাফের মুশরিকদের অন্তরঙ্গ বন্ধু বানিও না। এখন কাফের বললে তাদের খুব কষ্ট লাগে। কাফের মানে তো অস্বীকারী। নাস্তিক বললে তারা খুব ভালো লাগে, তাদেরকে এথিস্ট বললে ভালো লাগে। কাফের বললে আর ভালো লাগে না, এটা গালি হয়ে যায়। মুশরিক বললে ভালো লাগে না, এটা গালি হয়ে যায়। মুশরিক মানে তো যে অংশী করে, শরিক করে। হিন্দুরা নিজেরাই, জাত হিন্দুরা বলে আমরা মুশরিক, আমরা আল্লাহর সঙ্গে, আমাদের ঈশ্বরের সঙ্গে শেয়ার আছে, ঈশ্বর এদের ছাড়া চলে না। হিন্দুদের দেবী মা কালীর কি কাজ? অসুররা যখন স্বর্গ দখল করলো দেবতাদের তাড়িয়ে দিয়ে, কালী গিয়ে এই স্বর্গকে অসুরদের থেকে উদ্ধার করলেন। তার মানে মা কালী দেবতাদের শরিক। তো মুশরিক বললে সমস্যা কি? মুশরিক বললে সমস্যা কি? তারা অংশীবাদী। কাফের মানে অস্বীকারী। কাফের বললে এখন তাদের লাগে, কাফের বললে তাদের লাগে, নাস্তিক বললে লাগে না, খুব ভালো লাগে তখন। আর রিসেন্ট এই 2 মাসে 2টা যুদ্ধ হয়ে গেল। একটা হলো পাক ভারত, আর একটা হলো ইরান ইসরায়েল। পাক ভারতের কথাটাই আগে বলি। এখানে আক্রমণ কে করেছে? প্রথম আক্রমণ কে করেছে? অপারেশন সিঁদুর আগে হয়েছে নাকি পাকিস্তানের প্রতিরোধ আগে হয়েছে? এরা অপারেশন সিঁদুর পরিচালনা করছে, তারপরে পাকিস্তানের প্রতিবাদ করছে। এখন পাকিস্তান হয়ে গেল জঙ্গি। ইন্ডিয়াকে তো আমরা জঙ্গি বলি না, ইন্ডিয়াকে তো কোনো মিডিয়া জঙ্গি বলে না, অথচ ইন্ডিয়া আক্রমণকারী। ইরান ইসরায়েল যাই হোক, মৌখিক আলাপ, মৌখিক কথাবার্তা বা যুদ্ধের সম্বন্ধে ধমকি ধামকি এগুলো হবে, কিন্তু সরাসরি আক্রমণ কে করেছে? ইসরায়েল আক্রমণ করেছে। ইসরায়েল আক্রমণ করেছে এবং এরপরে বলছে পাকিস্তান আক্রমণ করবে। আশেপাশে আরও আরব দেশ আছে তো যেটা ইসরায়েলের বিপক্ষে, সেই সব দেশ আক্রমণ করার কথা তো ইসরায়েল বলেনি। সৌদি আরব বিবৃতি দিয়েছে ইসরায়েলের বিপক্ষে, ইসরায়েল তো সৌদি আরব আক্রমণের কথা বলেনি। অন্যান্য মুসলিম দেশ, আশেপাশে যে দেশগুলো, তাহলে পাকিস্তান আক্রমণ করবে বলার অর্থ কি? অর্থাৎ ইসরায়েল, পাকিস্তান যদি ইরানকে সহযোগিতা করে, ইসরায়েল পাকিস্তান আক্রমণ করবে এবং ইসরায়েলের বন্ধু হিসাবে ভারত আবার পাকিস্তান আক্রমণ করবে। এজন্য পাকিস্তান প্রথম বলে তারপরে চুপ হয়ে গেছে। পাকিস্তান যদি ইরানকে সাহায্য করে, ইসরায়েল পাকিস্তানে আক্রমণ করবে। আর বন্ধু রাষ্ট্র যেহেতু ইসরায়েল ইন্ডিয়ার বন্ধু, কাজে ইন্ডিয়া পাকিস্তান আক্রমণ করবে। তাহলে যুদ্ধটা ছড়িয়ে যাবে এই উপমহাদেশে। ইসরায়েলকে তো কেউ জঙ্গি বলে না। ত্রাণের জন্য দাঁড়াচ্ছে, শিশু মারছে, মহিলা মেয়েদেরকে হত্যা করছে। ইসরায়েল কি করে নাই? অপরাধের সব কিছুই তারা করেছে। জেনেভা কনভেনশনের সব কিছুই তারা লঙ্ঘন করেছে।
হসপিটালে আক্রমণ করেছে, মসজিদে আক্রমণ করেছে, ত্রাণ নিতে মানুষ দাঁড়িয়েছে সেখানে আক্রমণ করেছে। এখন ইরানের পক্ষে যারা ছিল কেউ তো ইসরায়েলে হামলা করেনি। ইরানের পক্ষে রাশিয়া ছিল, চীন ছিল, কই এরা তো ইসরায়েলে কোনো এয়ার অ্যাটাক করেনি, কিন্তু আমেরিকা করেছে। আমেরিকা ইরানে এয়ার অ্যাটাক করেছে। তার মানে আমেরিকা বুঝিয়ে দিল যে আমি ইসরায়েলের বন্ধু, তুমি তোমার বন্ধু আমি। কিন্তু ইরান একা কি করবে? ইরানের পক্ষে তো ইসরায়েলে কেউ বোমা হামলা করেনি। শুধু বিবৃতি দিলে তো যুদ্ধ থামবে না, বিবৃতি দিলে তো যুদ্ধে জয়ী হওয়া যাবে না। একই ঘটনা ঘটেছে ইরানে ইসলামিক বিপ্লব হওয়ার পর 1980 সালের 22শে সেপ্টেম্বর ইরাকের সাদ্দাম হোসেন, তখন প্রেসিডেন্ট, তিনি 1980 সালের 22শে সেপ্টেম্বর প্রথম ইরানে এয়ার অ্যাটাক করেন। বন্ধুকে আমেরিকা। আমেরিকার সহযোগিতায়, আমেরিকার ইয়েতে এই যুদ্ধ দীর্ঘ 10 বছর চলে। 78 সাল থেকে শুরু হয়ে 88 সাল, 10 বছর বা 10 বছরের কাছাকাছি এই যুদ্ধ চলে। কিন্তু 1988 সালে যখন কুয়েতের রণতরী থেকে ইরানের একটা যাত্রীবাহী এয়ারবাস 300 জন বর্ডার সহ তারা ভূপাতিত করে, সামরিক জাহাজ না, ইরানের যাত্রীবাহী জাহাজকে যখন তারা 300 জন যাত্রী সহ ভূপাতিত করে, তখন আয়াতুল্লাহ খোমেনি বুঝতে পারলেন এবার তো সরাসরি ইরান আমার দেশ আক্রমণ করছে। তখনই তিনি জাতিসংঘের 588 নম্বর প্রস্তাব মেনে নিয়ে যুদ্ধ থামিয়ে দেন। এটা হলো একটা বুদ্ধিমত্তার কাজ, বুদ্ধিমানের কাজ। ইরান তার দেশকে বাঁচিয়েছে। আর সাদ্দামের কি পরিণতি হয়েছে? আমেরিকা যার বন্ধু তার শত্রু প্রয়োজন হয় না, এটা সবাই বলে। বামপন্থী, ডানপন্থী, ইসলামপন্থী, অনিসলাম সবাই একমত, আমেরিকা যার বন্ধু তার শত্রু লাগে না। আর ইতিহাস থেকে প্রমাণিত, আমেরিকা যত জায়গায় যুদ্ধ করেছে সব জায়গায় হেরেছে। ভিয়েতনাম যুদ্ধে হেরেছে, 22-23 বছর আফগানিস্তান দখল করে সে আফগানিস্তান থেকে কিভাবে পালিয়ে গেল তারা। ইতিহাস বলে আমেরিকা সবসময় পরাজিত হয়েছে। তো এই কাজগুলো তারাই করে। তাদের এই কাজ আমাদের ইসলাম ধর্ম, আল্লাহ এবং আল্লাহর রসুলকে গালি দেওয়া, আল্লাহর রসুল সম্বন্ধে সমালোচনা করা, এই মহান বুদ্ধিজীবীদের আর কোনো কাজ নাই। ওনাদের কাজ এটাই, বুদ্ধি এইটুকুই অর্জন করলেন ওনারা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আরেকবার স্টিকারটা দেখাই আপনাদেরকে। দেখুন, এই স্টিকার, অরিজিনাল স্টিকারটা এটা হলুদের ভিতরে কালো কালির উপর আল্লাহু লেখা। এটা কেমনে স্কেলে স্টিক হয়ে গেছে, ট্যাগ হয়ে গেছে, আর আমি খুলিনি। আমার কাছে অনেকগুলো ছিল, 6-7টা ছিল। কেমনে এটা থেকে গেছে, ওদিন পেলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক দিবেন। সবসময় আক্রমণকারী তারা, এই বড় করে দেখালে এরকম হয়ে দাঁড়ায়। তবে কথা হচ্ছে, একটা অজুহাতে মব সৃষ্টি করে লুটপাট থেকে আমরা যাতে দূরে থাকি। মব কখনোই জাস্টিস হতে পারে না। মব সবসময় ইনজাস্টিস, এটা আমরা সবাই জানি, তারপরও মব করি। গত 16 বছর রাষ্ট্রীয়ভাবে মব হয়েছে, দেশটাকে 300 জন এমপি 300 টুকরা করে মব করেছে, সাংবিধানিক মব হয়েছে। এবং যে ভয়ঙ্কর যে বিষয়টা, গত 250 বছরে কোনো নিয়মতান্ত্রিক ইসলামিক দলগুলোর নেতাদের কোনো দেশ ফাঁসি দেয়নি। এমনকি ইন্ডিয়াও না, শ্রীলঙ্কাও না, পাকিস্তানও না। পাকিস্তান একবার মাওলানা মওদুদির ফাঁসির হুকুম দিয়েছিল, যে কোনোভাবেই হোক উনি সেখান থেকে রেস্কিউ করেন, সেখান থেকে ফিরে আসেন। ইংরেজরা সে সময় যারা ইংরেজদের গাড়ি আক্রমণ করেছে, ইংরেজদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে, তিতুমির, টিপু সুলতান,
এদেরকে তারা হত্যা করেছে। কিন্তু নর্মাল লিবারেল কোনো মুসলিম রাজনৈতিক সংগঠন, বা তখন তো রাজনৈতিক সংগঠন ছিল না, 1885 সালে কংগ্রেস হয়, 1906 সালে মুসলিম লীগ হয়, কিন্তু বাংলাদেশে 250 বছরের ইতিহাসে এর রেকর্ড ভাঙল গত 16 বছরের সরকার। এদের আমরা তো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমরা ওনাদের বিরুদ্ধে কিছু বলতে পারবো না। আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। বঙ্গবন্ধু শেখ মুজিবের আগে আমাদের কোনো জাত ছিল না, তিনি আমাদেরকে জাতের সন্ধান দিলেন, দেশ দিলেন, তিনি জাতির পিতা। এর বিপক্ষে তো বলা সম্ভব না। তো যেগুলা হয়েছে সেগুলার ফল এখন আসছে। বিচারপতিকে জুতার মালা দিল, সব শেষ। কিন্তু বিচারপতি কি করলো? সংসদ কি করলো? এটা গত 16 বছরের মবের পরিণতি। মব অবশ্য কেউই কোনো বিবেকবান মানুষ মবকে জাস্টিস বলে স্বীকার করে না, আমিও না। কিন্তু ফলাফল তো থাকবে। আপনি পানিতে ঢিল ছুঁড়বেন আর বলবেন পানিতে ঢেউ হবে না, ঢেউ ছাড়া ঢিল ডুববে পানিতে, এটা তো হয় না। যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও, আমার কাজ তো ম্যাথমেটিক্স নিয়ে, তবুও এই ধরনের কথা আর থামতে না পেরে দুঃখে শোকে বললাম। এই কথাগুলো আরও সুন্দর সুন্দর কথা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আছে। রাজ্জাকি সাহেব বলেন, আরও বিভিন্ন আছেন, ইলিয়াস হোসেন সাহেব বলেন। তো এগুলা তো স্বাভাবিক, এগুলা সব ওনারা তুলে ধরছেন। তো প্রিয় দর্শক, আপনাদের বিরক্ত না করে আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।